মিডিয়ার চাপে পদ্মকে বিয়ে করল কৃপান, দাঁড়িয়ে দেখল কিরণকান্তি ব্যানার্জি এবং হাঁপ ছেড়ে বাঁচল অগ্নিজিৎ মুখার্জি। হ্যাঁ বন্ধুরা, গীতা এলএলবির আগামী পর্বে এরকমটাই দেখতে পাবো। এরকম সিরিয়ালের দুর্দান্ত আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি প্রেস করে রাখুন, যাতে আমাদের আপডেট করা ভিডিওগুলি সর্বপ্রথম আপনারা পেতে পারেন। তো চলুন কথা না বাড়িয়ে শুরু করা যাক। স্বস্তিকের ছোট বোন এলিন যখন গীতাকে বলল, তোমার ফোনটা ভজনের হাতে ছিল, তুমি দেখে নাও সব কিছু ঠিক আছে কিনা। গীতা তখন ফোনটা অন করে দেখে তার দিদির অনেকগুলো কল। তখন সে তার দিদিকে কল ব্যাক করলে সব কথা জানতে পারে। ঠিক তখনই স্বস্তিক সেখানে পৌঁছে যায়। স্বস্তিক যখন আসে তার মাথা থেকে রক্ত পড়ছিল। স্বস্তিক হাত জোড় করে গীতাকে বলে, আমাকে ক্ষমা করে দাও, আমি পদ্মকে রক্ষা করতে পারিনি, পদ্মকে ওরা তুলে নিয়ে গেছে। গীতা তখন স্বস্তিককে নিয়ে পদ্মকে উদ্ধার করতে বেরিয়ে পড়ে। এদিকে কৃপানকে আশীর্বাদ করার সময় হয়ে গেছিল। অগ্নিজিৎ মুখার্জি কৃপানকে আশীর্বাদ করতে বসে তার বারবার অনুশোচনা হচ্ছিল যে তার মেয়েকে এক ক্রিমিনালের হাতে তুলে দিচ্ছে। তাই সে মনে মনে গুমড়ে মরছিল, আর তার বারবার মনে হচ্ছিল সে জেতার নেশায় তার মেয়েটার জীবন শেষ করে দিচ্ছে। তাই সে বারবার মনে মনে বলছিল, গীতা তুমি কোথায়, তুমি এসে বিয়েটা বন্ধ করে দাও, আমি চাই এইবার তুমি যেতো, আমি হেরে যাই, তাতে আমার কোনো দুঃখ নেই। তাই সে আশীর্বাদের হারটা ধরেছিল, কিন্তু কৃপানকে পরাতে পারছিল না। তখন কৃপান আশীর্বাদী হারটা অগ্নিজিৎ মুখার্জির হাত থেকে নিয়ে নিজে পরে নেয়। তখন অগ্নিজিৎ মুখার্জি কেঁদে আশীর্বাদী আসন থেকে উঠে যায়। এরপর মেহেক ও কৃপানের সঙ্গে আশীর্বাদী আসনে বসে। ঠিক তখনই গীতা পদ্মকে উদ্ধার করে নিয়ে আসে এবং বলে আরও একজনের আশীর্বাদ বাকি আছে। তখন মিডিয়ার লোকজন জানতে চায়, এখানে কি একসঙ্গে দুটো বিয়ে আছে নাকি। তখন গীতা বলে, না, এখানে এক বর দুই কনে, কার সঙ্গে বিয়ে হবে তা একটু পরেই বুঝতে পারবেন। এরপর গীতা পদ্মর সঙ্গে কৃপানের আগে কিভাবে বিয়ে হয়েছিল, এখন পদ্ম কৃপানের সন্তানের মা হতে চলেছে, এই সব কথা খুলে বললে মিডিয়া কৃপানকে চাপ দেয়। তারা বলে, আপনি যদি আপনার প্রথম স্ত্রীকে না বিয়ে করেন তাহলে আমরা পুলিশের দ্বারস্থ হব, আপনাকে জেলে পাঠানোর ব্যবস্থা করব। তখন কৃপান ভয়ে পদ্মকে আবার বিয়ে করে নেয়। তো বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে প্লিজ একটি লাইক করে যাবেন। থ্যাংক ইউ।